যেভাবে টোকেন বাই করি সেটা দেখাই। আলফাতে আসবেন, সুই নেটওয়ার্কে আসবেন, এনএসএ ক্লিক দেবেন, ট্রেডে ঢুকবেন। ট্রেড ঢোকার পরে এখানে আপনার লিমিট অর্ডার, এখানে যেরকম দেখতেছেন মার্কেট প্রাইস 21315 মার্কেট প্রাইস, বাট এখানে আপনার প্রাইস যেটা থাকে সেটা হলো 215 সাজেশন প্রাইস থাকে। এটা আপনি না নিয়ে এখানে এডিট করে দিবেন। যদি এডিট না করেন তাহলে কেমন লস হবে আপনাদেরকে বলি আমি। একটু লোড দিই। সাজেশন প্রাইস হলো 21528, 21528, এবং সেল করতে গেলে আপনার সেম প্রাইস 2125 চলে আসবে। তাহলে 21527, 21527 মাইনাস ওটা দিয়ে দাঁড়ান 0.21527 মাইনাস, এটা হলো বাই প্রাইস আপনার। যখন সেল করবেন তখন 21250 আসবে, 0.21250। তাহলে আপনার প্রত্যেকটা টোকেন বাই এবং সেল করতে গেলে মাঝখানে দামের কারণে, স্প্রেডের কারণে আপনার এতটুকু ডলার লস হবে। গুণন, যদি আপনি 1000 টোকেন বাই করেন, ধরুন আপনার এখানে 1000 টোকেন কত ডলার আসবে, সাপোজ আমি $5000 ভলিউম করব, $5000 আমার আসতেছে 23528 টোকেন, ধরলাম 23530 টোকেন, 23500, 23530, এইটা কমপ্লিট করতে আমার মানে $65 খরচ হবে। চিন্তা করা যায় এটা। এই জন্য এটা অ্যাভয়েড করবেন। অ্যাভয়েড করার জন্য যেটা করবেন আমি বলি, এখানে দেখেন মার্কেট প্রাইস দেখা যাচ্ছে 2144, মার্কেট প্রাইস আছে 2144, আপনি কিনবেন 2145-এ, একটু বেশি দামে কিনবেন। আচ্ছা সেল ধরুন 2144, আপনি 2145-এ কিনবেন। 44 ঠিক আছে, আপনি 45-এ কিনবেন, তাহলে অর্ডার দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে এবং আপনার ফিটাও কম কাটবে, মানে খরচ কম হবে। এই যে দেখছেন অর্ডার দেওয়ার সাথে সাথে কমপ্লিট। এখন সেলে আসবেন, সেলে আসার পরে 2144 আছে, আপনি 2144 অথবা 2142-এ সেল দিবেন। 2144-এ সেল দিলাম। ওই লাস্টের থ্রিটা আমি অ্যাভয়েড করি, দেখি অর্ডার আছে কিনা, জাস্ট সেলে ক্লিক দিই। এটা অর্ডার একটু কমপ্লিট হতে সময় লাগবে। যদি আমি 2144-এ দিয়ে দিতাম অথবা 43-এ, তাহলে একটু তাড়াতাড়ি হতো। আমি দিয়ে দেখি, 2144 আছে তো, 2143-এ দিলাম, এখন দেখবেন ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। ওকে আমি দেখি এখন 2144-এ কিনে যদি 43-এ সেল দিই, 0.2144 মাইনাস 0.2143, তাহলে তিনটা জিরো পরে 1 খরচ হচ্ছে। তাহলে আমার যদি 23500 টোকেনই ধরি, $2 খরচ হবে, যেখানে 65 প্লাস খরচ হওয়ার কথা, সেখানে খরচ হবে মাত্র $2। এই হলো সিস্টেম।